করতেছি আমি রেকর্ড অন ডিসকাস। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা শিখলাম যে কিভাবে আসলে অনেকগুলো চ্যানেলের নেম আইডিয়া জেনারেট করা যায়, তাই না? তো এখান থেকে আমরা হচ্ছে একটা নাম পেয়েছিলাম যে মানি মেকিং মেন্টর। তো এটা দিয়ে অলরেডি ওনার হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে, তাই না? ওনার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদেরকে ইনকাম ইনসাইটস, এখান থেকে আমি অনলাইন আর্নিংস এক্সপার্ট, এটা একটা হতে পারে। তো আমি আপনাদেরকে একটু হচ্ছে দ্রুত গতিতে ওই ভিডিওটা আসলে অনেক ইনফরমেটিভ ছিল, তারপরে একটু দ্রুত দেখাই দিই আসলে যে আমরা যেখানে ছিলাম। আমরা কি ছিলাম যে আমরা হচ্ছে একটা ইউটিউব ব্রাঞ্চ চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা হচ্ছে প্রথমে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমাদের একটা ইউআরএল আমাদেরকে হেল্প করবে, যে ইউআরএলটা কি হচ্ছে youtube.com/ এর পরে আমরা কি টাইপ করব, চ্যানেল আন্ডারস্কোর SWITCHER, সুইচার, তাই না? তাহলে আমরা হচ্ছে আমাদের এখান থেকে আমরা যে ক্রিয়েট চ্যানেলে যাব, এখান থেকে মনে করেন যে সাপোজ এই যে অনলাইন আর্নিং এক্সপার্ট, এটা আমাদের টার্গেটেড চ্যানেল। এটা আরেকটা সাপোজ, ওনারটা তো ওনাকে দিয়ে দিয়েছি, এখন ওনারটা তো আমি নিতে পারবো না, তাই না? তো যাই হোক, আমরা হচ্ছে একটা দ্রুত ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমাদেরকে কি করতে হবে, প্রপারলি অপটিমাইজ করতে হবে, এবং হচ্ছে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে প্রপারলি হচ্ছে সেটিংস আছে কিছু, যে সেটিংস গুলো আসলে আমরা যদি প্রপারলি ঠিকঠাক না করি, তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা ব্যর্থতায় পর্যবসিত হবে, অর্থাৎ আমাদের চ্যানেলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হবে। তো উদ্দেশ্য সফল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই চ্যানেলটা এখানে ওপেন করার পরে আপনি কি করবেন, স্টার্টিং অবস্থায় শুরুতে এরকম হবে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা আমাদের চ্যানেলটা এখানে চুজ করব। চুজ করার পরে আমরা হচ্ছে এই যে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা হচ্ছে এরকম তিনটা অপশন খুঁজে পাবো, যেখানে কি কি বলা হচ্ছে, বার্নিং অপশন, তাই তো? তো এই যে ওয়েলকাম টু হাবিজাবি, এটা আসুক, এটা হচ্ছে স্টুডিও, এই যে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক চ্যানেল কাস্টমাইজেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক ইনফোতে যাব। এই বেসিক ইনফোতে যাওয়ার পরে আমরা হচ্ছে চ্যানেলের নামটা, এটা আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। তো আমাদের যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তো অনলাইন আর্নিং এক্সপার্ট, আমি যদি এটাকে এই নামটাকে ব্র্যান্ড হিসেবে নিতে চাই, তো দেখবো যে এটা অনলাইনে আছে কিনা অ্যাভেলেবল। তো এটা কিন্তু অনলাইনে আছে, এটা আমি নিয়ে নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অনলাইন আর্নিং এক্সপার্ট এটা পাবলিশ করবেন। পাবলিশ না করলে আপনার যে কোনো সময় এটা আপনার মানুষ উন্নত নিয়ে নিতে পারে, তাহলে ফিউচারে আপনি আর নিতে পারবেন না। হ্যাঁ, এটা নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার উপর বেস করে আমরা হচ্ছে একটা ডিসক্রিপশন অ্যাড করব। তো ডিসক্রিপশনটা আমি বলছিলাম যে আপনারা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে লিখে নিতে পারেন। তো চ্যাট জিপিটির জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমি বললাম যেটা হচ্ছে যে প্লিজ রাইট সাম প্রফেশনাল ইউনিক, এটা হবে না, রাইট রাইট নতুন করে দেখাচ্ছি যে এটা আপনি হচ্ছে এভাবে লিখে নিতে পারেন যে অনলাইন আর্নিং এক্সপার্ট, এটা হচ্ছে আপনার চ্যানেলের নেম, এটা হচ্ছে চ্যানেলের নেম আর্নিং এক্সপার্ট। আপনি জানেন যে প্লিজ রাইট এ প্রফেশনাল, এখানে আমরা দিতে পারি রাইট এ প্রফেশনাল ডেসক্রিপশন ফর মাই, এখানে আরেকটা বিষয়, প্লিজ রাইট এ প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি, এখানে একটা জিনিস আমরা অ্যাড করবো যেটা ওইখানে অ্যাড করা হয় নাই, এসইও ফ্রেন্ডলি, যেটা আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, FRIENDLY, এসইও ফ্রেন্ডলি কেন দেবো, কারণ আমাদের এখানে এসইও করা হয়ে যাবে, ঠিক আছে? এখানে যদি ওরা এসইও ও বুঝে, তারপরে আমরা লিখে দেব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা এসইওটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন ফর মাই ইউটিউব চ্যানেল। ওকে, এতটুকুই যদি আমি হচ্ছে দেই, এইটুকু যদি আমি কোথায় দেই, আমি হচ্ছে এই যে এখানে দেই, তাহলে চ্যাট জিপিটি থেকে আমাকে খুব সুন্দর করে একটা ডিসক্রিপশন ওরা লিখে দিবে। হ্যাঁ, এই যে মোটামুটি আমাদের লেখা শেষ, এইটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমরা হচ্ছে অপটিমাইজ করব। কিভাবে অপটিমাইজ করব, গ্রামারলি নামে একটা টুলস আছে, যে টুলসটা আপনাকে হেল্প করবে। গ্রামারলি চেনেন আপনারা? গ্রামারলি, এই যেটা হচ্ছে গ্রামারলি, যারা চিনেন না তারা তাদেরকে দেখাচ্ছি। আপনারা গ্রামারলি এভাবে লিখবেন, গ্রামারলি
ক্রোম এক্সটেনশন লিখবেন। হ্যাঁ, এই টুলসটা আপনাকে আসলে সাজেস্ট করবে যে আসলে আপনি যদি ইংলিশে দুর্বল হন, আপনার গ্রামারলি যদি আপনার কি হয়, ভুল হয়, মানে দেখা যায় যে আমরা যখন বাংলায় কথোপকথন করি, বাংলা ভাষায় অনেক কিন্তু অনেক ভুল ইউজ করি আমরা। তো সেক্ষেত্রে আমরা যখন প্রফেশনালি কাজ করব, এই গ্রামারলি অ্যাপসটা আমাদেরকে হেল্প করবে আমাদের সেন্টেন্সে যদি কোনো ভুল থেকে থাকে। হ্যাঁ, এটা আমাদেরকে হেল্প করবে, এটা সবাই অ্যাড করবেন, ক্রমে সবাই অ্যাড করবেন। এটা কাজ করে কিভাবে, এটা কাজ করার জন্য আপনাকে যেতে হবে docs.google.com। একটা ডক্স ফাইলে আমরা ওপেন করবো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা যাব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে এটা ক্লোজ করে দিই, যে ডিসক্রিপশনটা আমরা লিখলাম ওইটা পেস্ট করে দিব। এই যে এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা আমরা একটু পড়ি। ওয়েলকাম টু অনলাইন আর্নিংস এক্সপার্ট, এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম। Your go-to destination for valuable insight, tips and strategies on how to maximize your earning through। এই যে দেখেন গ্রামারলি একটা ইউরো রোধ ধরতে পারছে। হ্যাঁ, ম্যাক্সিমাইজ, তারপরে আবার এই যে ম্যাক্সিমাইজ, ঠিক আছে, ডিড ইউ মাইন্ড ম্যাক্সিমাইজ। ওকে, earnings through various online channels. Join us, we delve into the world of digital income generation, offering expert guidance on delivering the। একটু পড়বেন, ভালো করে পড়বেন, পড়ে আপনি ট্রাই করবেন যে এখানে নিজের দুই একটা সেন্টেন্স এখানে অ্যাড করতে, ঠিক আছে। State on offering expert guidance, lowering the intern boost your financial success. State on and tutorials, case studies, and industry update designed to help you navigate the online earnings landscape with confidence, with expertise। Subscribe নাও টু, এখানে কিন্তু দেখেন সাবস্ক্রাইবের কথাটা বলা আছে, এটা কিন্তু একটা ভালো দিক। হ্যাঁ, নাও টু আনলক দ্য সাকসেস টু সাস্টেনেবল অনলাইন ইনকাম গ্রো এন্ড টেক ইউর ফাইন্যান্সিয়াল জার্নি টু নিউ হেডস উইথ অনলাইন আর্নিংস এক্সপার্ট। এখানে আমার চ্যানেলটাকে দুইবার উল্লেখ করা হয়েছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে এটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। যারা এসইও শিখছেন তারা এই বিষয়টা জানেন। এই দুইবার ইউজ করা হয়েছে, এটা কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে। তার মানে অনলাইন আর্নিংস এক্সপার্ট, এটা যখন আমরা গুগলে সার্চ করব, আমার এই ডিসক্রিপশনটাকে কল করবে, গুগলের রোবট কল করে আমার চ্যানেলটাকে সামনে, অনেক চ্যানেল থেকে আমার চ্যানেলটাকে সামনে ভিজিবল, অর্থাৎ এসইও সেক্টরে বা এসইও তে আমাকে, আমার চ্যানেলটাকে একটা ভালো পজিশন দিবে ওরা, ঠিক আছে। এই বিষয়টা আমরা দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা দিতে পারি যে হচ্ছে ফাইন্যান্সিয়াল সাকসেস। ওকে, দিতে পারি যে হচ্ছে আহ, এখানে আমরা দিতে পারি যে হচ্ছে একটা একটা সেন্টেন্স আমরা নিজে লিখতে পারি যে ইফ ইউ ইফ ইউ ইফ ইউ আর্ন ইফ ইউ আর্ন ফ্রম 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 মার্কেট প্লেস লাইক আপওয়ার্ক, মানে এগুলো একটু জাস্ট এক্সট্রা কিছু অ্যাড করবেন। মার্কেট প্লেস লাইক আপওয়ার্কের পরে দিলাম হচ্ছে ফাইবার, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার.com। এগুলো হচ্ছে মার্কেট প্লেস। ফ্রিল্যান্সার শুরু দিলাম, ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে পিপল পার আওয়ার, তারপরে এসইও ক্লার্ক, এগুলো মার্কেট প্লেস, ঠিক আছে। এগুলো কি আপনাদেরকে পরে বলবো। এসইও ক্লার্ক, CLER, এসইও ক্লার্কস। ওকে, তো যে ইফ ইউ আর্ন, এখানে ওরা কি বলতেছে যে হচ্ছে এখানে একটা স্পেস হয়ে গেছে, যেটা স্পেসের দরকার নেই। ওকে, নাকি একটা স্পেস হবেই। If you earn from marketplace like Upwork, Fiverr, Freelancer, People Per Hour, SEO Clerks or SEO Clerks, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে আমরা দিব যে দিস ইজ দ্য রাইট, RIGST, রাইট চ্যানেল ফর ইউ।
মানে এটা একটা এক্সট্রা সেন্টেন্স আমি অ্যাড করে দিলাম, যেটা আসলে মানে একদম রোবোটিক না হয়ে একটু হচ্ছে মানে একটু হিউম্যান হিউম্যান একটু ভাব হয়, ঠিক আছে? তো আর কোনো গ্রামারলি ইউরো নাই কিন্তু এখানে, যে ইফ ইউ আর্ন ফ্রম মার্কেট প্লেস লাইক আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার অর এসইও ক্লার্কস, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। আর দিস চ্যানেল ইজ দ্য রাইট চ্যানেল ফর ইউ। ওকে, বা দিস প্ল্যাটফর্ম ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর ইউ। ওকে, এখানে অনলাইন আর্নিংসটা থাকবে যেমন হচ্ছে তেমন থাকবে। তো থাকার পরে এইখানে আমরা কিছু এক্সট্রা হচ্ছে বিষয় অ্যাড করবো, যেটাকে বলা হয় হ্যাশট্যাগ। আমরা হ্যাশট্যাগ ব্যবহার করবো। হ্যাশট্যাগে আমরা লিখবো হচ্ছে মেক মানি অনলাইন। এগুলো কিন্তু অনেকে করে না, এটা কিন্তু আপনাকে করতে মেক মানি অনলাইন, এটা হচ্ছে হ্যাশট্যাগ। আমরা আরো কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। আমাদের চ্যানেল নামটা আমরা হ্যাশট্যাগে ব্যবহার করব, অনলাইন আর্নিংস, EARNINGS, আর্নিংস এক্সপার্ট, EXPERT, ঠিক আছে? এটা একটা হ্যাশট্যাগ হতে পারে। তারপর হচ্ছে মেক মানি অনলাইন, তারপর হচ্ছে মেকিং মেকিং মানি। অনেকে মেকিং মানি 24 লিখে সার্চ করে, ঠিক আছে? যেহেতু 24 সাল চলছে, মেকিং মানি 24। ওকে, কয়েকটা ভালো ভালো হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেগুলো আসলে মানুষ সার্চ করে। আপনি আমি যদি অনলাইনে কোনো কিছু এরকম টিউটোরিয়াল লিখে সার্চ করি, কি লিখে সার্চ করি? আমরা হচ্ছে অনলাইন আর্ন মানি লিখে সার্চ করি, তাই না? এটা একটা কিওয়ার্ড হতে পারে, অনলাইন আর্ন মানি 2024। কি সার্চ হয় না, এরকম কিন্তু সার্চ হয়। এরকম কিছু হ্যাশট্যাগ আমরা ব্যবহার করলাম, ঠিক আছে? করার পরে আমরা কি করবো, এটা কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে আমাদের যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটা কোথায় গেল, এই যে এটা, এই ডিসক্রিপশনটা আমরা পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ উইথ দা, এটা গ্রামারলি ইরর পাইছিলাম আমরা এখানে। এ মার্কেট প্লেস, ফ্রম এ মার্কেট প্লেস লাইক, হ্যাঁ এটা গ্রামারলি ইরর ছিল, এটা ঠিক আছে। এখন এখন দেখেন আমরা হচ্ছে ইউআরএল, চ্যানেল ইউআরএল হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, চ্যানেল ইউআরএলটা যদি আপনার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার বা এরকম কিছু একটা হয়, তখন আপনি চ্যানেল ইউআরএলটাকে ছোট করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে লিঙ্কস। এই লিঙ্কস এর আগে দেখেন ল্যাঙ্গুয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট। এই ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এইটা ও অনেকে ভুল করে, অনেকে চ্যানেল গ্রো করে না, মূলত আসলে এটা একটা রিজন, ঠিক আছে? আপনার চ্যানেলের কন্টেন্ট যদি কি হয়, কন্টেন্ট যদি আপনার বাংলা হয়, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে ওই ল্যাঙ্গুয়েজের উপর তরতে। ওকে, এখন আপনি যদি বাংলা ইউজ করেন, আপনার কন্টেন্টের ভাষা যদি বাংলা হয়, অবভিয়াসলি এই ডিসক্রিপশনের বাংলাটা আপনাকে ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? আর আপনি যদি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনার টিউটোরিয়াল যদি ইংলিশ হয়, সেক্ষেত্রে আপনার ট্রান্সলেশনের কোনো দরকার নেই। এটা অ্যাকর্ডিং টু ইয়োর কন্টেন্টের উপর বেস করে। ওকে, তো অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনালটা কি আছে, অরিজিনালটা আমাদের হচ্ছে কি ইংলিশ। তো ধরে নেন আমরা হচ্ছে বাংলায় হচ্ছে লিখবো, তো বাংলা কন্টেন্ট থাকবে আমাদের, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ট্রান্সলেটটা কি করে দিব, এখান থেকে বাংলা করে দিব। বাংলা করার পরে এই যে অনলাইন আর্নিং এক্সপার্ট, এটা কিন্তু আহ, আপনারা গুগল ট্রান্সলেটর ইউজ করেও এটার ইয়েটা করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ বলে দিচ্ছি আমি। সাপোজ মনে করেন আমাদের হচ্ছে, আমাদের এটা হচ্ছে আমাদের ইয়া, এটাকে যদি আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করি, গুগল ট্রান্সলেটর ইউজ করি যদি আমরা, গুগল ট্রান্সলেট, এখান থেকে এই যে গুগল ট্রান্সলেট এটা পাবেন। এখান থেকে আপনি হচ্ছে আহ এইদিকে থাকবে ইংলিশ আর এদিকে থাকবে বেঙ্গলি, আপনি এটা দিয়ে দিলেন, ট্রান্সলেট করে দিবে, মুহূর্তের মধ্যে আপনাকে ট্রান্সলেট করে দিবে। ট্যাগ গুলা কিন্তু এই যে গুগলকে ট্রান্সলেট করছে, কিন্তু আমরা এখানে ট্যাগ গুলোকে চেঞ্জ করে আমরা ইংলিশে দিব। হ্যাঁ, আপাতত হচ্ছে এটা কপি করি। কপি করার পরে আমরা যাব আমাদের চ্যানেলে, এইখানে আমরা
এখানে আমরা হচ্ছে এই যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিভাবে আপনার উপার্জনকে সর্বাধিক করা যায় সে সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি টিপস কলা কৌশল। ওকে, এখানে কিছু আছে। এই যে চ্যানেলের নামটা অনলাইন আর্নিংস এক্সপার্ট, যদি আপনি চিন্তা করেন যে এটাকে বাংলিশ লিখবেন যে অনলাইন আর্নিংস এক্সপার্ট, সেটাও লিখতে পারেন, অথবা এইটাকে ট্রান্সলেশন করে যেটা হয় সেটাও দিতে পারে, এটা অ্যাজ ইউ উইশ। এটা অ্যাজ ইউ উইশ। ওকে, এটা দেওয়া যায়। যেমন এক্সাম্পল স্বরূপ অনলাইন আর্নিংস এক্সপার্ট, এটাকে যদি আমরা কন্ট্রোল এস করে এই অংশটুকু ডিলিট করে দিই, কন্ট্রোল ভি করি, অনলাইন আয় বিশেষজ্ঞ, এটার আপনি চাইলে এটা দিতে পারেন অনলাইন আয় বিশেষজ্ঞ। ঠিক আছে, এখানে এই নামটা দিতে পারেন যে আয় বিশেষজ্ঞ, মানে অনলাইন আর্নিংস আয়, এটাও দিতে পারেন এটাও দিতে পারেন, সমস্যা নেই, এটা অ্যাজ ইউজ। তবে ট্রান্সলেটর ইউজ করলে আপনি হচ্ছে এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে নামের ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি এই যে এইটার পরিবর্তে আপনি ওইটা ইউজ করেন, অনলাইন আর্নিংস এক্সপার্ট। কফি একা একা খাবেন, আমার জন্য নিয়ে আসেন। কফি একা 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 খেলে হবে? ওকে, এখন আসেন এই যে এইখানে যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছি আমরা, আমরা কিন্তু এগুলো দিব না। আমরা কোনগুলো দিব? আমরা আমরা হচ্ছে ইংলিশে যেটা লিখছিলাম, কারণ কেউ একজন একজন চিন্তা করেন, আপনি কিন্তু ওই যে কেউ বাংলায় লিখে সার্চ করে না, সার্চ করে কি লিখে? আমরা যদি বাংলাদেশেও বসবাস করি, অডিয়েন্স কিন্তু এগুলো লিখে সার্চ করে। এটার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু এই হ্যাশট্যাগ গুলো এখানে ওভাবেই লিখতে হবে। ঠিক আছে, আমরা ডানে ক্লিক করবো। ওকে, ফাইনালি আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে গেছে। এই কাজটা কিন্তু অনেকে করে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসেন এই যে চ্যানেলের ইউআরএল যেটা আছে এটা ডিফল্ট ভাবে যেমন আছে তেমনই থাক। এই যে লিঙ্কের সেকশনটা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লিঙ্ক সেকশনটা অনেকে অ্যাভয়েড করে। এই লিঙ্ক সেকশনটা আপনাকে অবশ্যই অবশ্যই এটা এক্সট্রা ভ্যালু জেনারেট করবে আপনার চ্যানেলের মধ্যে, আপনার অডিয়েন্স বা আপনার সাবস্ক্রাইবার ডেভেলপ করতে বা গ্রো করতে এটা কিন্তু হেল্প করবে। অ্যাড লিঙ্কে ক্লিক করেন। অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে আপনি এইখানে আহ, আপনার যে সোশ্যাল মিডিয়া বা আপনার ওয়েবসাইটের ইউআরএল, যেমন আমার ব্যাচের আমার স্টুডেন্টদেরকে আমরা হচ্ছে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা শিখাইছি, কিভাবে ফ্রিতে ডোমেন হোস্টিং নেবেন, তো ওয়েবসাইটের ইউআরএল কিন্তু এখানে দিতে পারেন। পাশাপাশি আপনি হচ্ছে ঠিক আছে নিয়ে আসেন, যে গরম আপনি হচ্ছে কফি, কোল্ড কফি নিয়ে আসেন, কোল্ড কফি। ওকে, একটু কোল্ড কফি খেলে একটু হচ্ছে শরীর মন হৃদয় সবগুলো জুড়াইতো। ঠিক আছে, তো দেখেন ইন্টারের টাইটেল, এখানে টাইটেল আপনি হচ্ছে সাপোজ মনে করেন যে আপনি এখানে লিঙ্কডইন অ্যাড করবেন, তো আপনি এখানে লিঙ্কডইন লেখেন, আপনার লিঙ্কডইনের পেজ আছে, আপনি লিঙ্কডইন লিখলেন, এখানে আপনি লিঙ্কডইনের ইউআরএলটা দিয়ে দিবেন। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে আমি যদি আমার লিঙ্কডইনের ইউআরএলটা অ্যাড করি, তো সেক্ষেত্রে চলেন আমাদের লিঙ্কডইন ইউআরএলটা আমি নিয়ে আসি। ওখানে শুধু লিঙ্কডইন না, আপনি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, এগুলো সবগুলো অ্যাড করবেন। আপনার যা যা সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়েবসাইট আছে, আপনার যদি ব্লগারে কোনো ওয়েবসাইট থাকে, হ্যাঁ, আপনার ব্লগারে যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ব্লগার ওয়েবসাইট ইউআরএল, এগুলো সবগুলো আপনি কি করবেন, এই যে এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে অ্যাড করতে পারবেন। তো আমি করে দেখাচ্ছি। এই যে আবার অ্যাড লিঙ্কে ক্লিক করেন। ওকে, এবার মনে করেন যে আপনি ফেসবুক অ্যাড করবেন, তো এখানে টাইপ করেন ফেসবুক, এখানে ইউআরএল দিবেন ফেসবুকের। তো চলেন আমরা হচ্ছে আমার ফেসবুকটা নিয়ে আসি। ইউআরএলটা কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের চ্যানেলে যাব, এখানে অ্যাড করব। ঠিক আছে, এভাবে আপনারা হচ্ছে, আমি আর দেখাচ্ছি না, আরেকটা দেখাবো। মনে করেন যে আপনার অন্য একটা চ্যানেল আছে, আপনি চাইলে এই চ্যানেলের মাধ্যমে ওই চ্যানেলটাকেও ব্র্যান্ড করতে পারবেন। ঠিক আছে, ওইটাও লিঙ্ক করা যায়। কিভাবে লিঙ্ক করা যায়? অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, মনে করেন যে আপনার একটা ছোট চ্যানেল আছে, একটা বড় চ্যানেল আছে, আপনি বড় চ্যানেল দিয়ে ছোট চ্যানেলকে আবার নতুন করে মানে সাবস্ক্রাইবার বা হচ্ছে এগুলো বাড়াইতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এভাবে লিঙ্ক করে দিবেন। মনে করেন যে আপনি এখানে একটা ইউটিউব চ্যানেল, ইউটিউব লিখলেন,
দেখার পরে আপনি ইউটিউবের ইউআরএলটা দিবেন। তো চলেন আমার ইউটিউব ইউআরএলটা আমি নিয়ে আসি, এখানে আমার এই যে এই চ্যানেলটা, এটা নিয়ে আসছি। মানে এটা হচ্ছে আপনার এক চ্যানেলের সঙ্গে অন্য চ্যানেলকে কিভাবে লিঙ্ক করবেন। হ্যাঁ, কপি করলাম, কপি করার পরে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম। ওকে, এভাবে আপনারা হচ্ছে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তা আমি হচ্ছে 3টা করে দেখাচ্ছি, বাকিগুলো দেখাচ্ছি না, কারণ আমাদের আরো অনেক কাজ করতে হবে। তো এটা এটা কিন্তু আপনি যাই করেন না কেন, আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক না করলে আপনার এই এডিট গুলো কিন্তু এডিট হবে না, ঠিক আছে? পাবলিশে মাস্ট বি ক্লিক করতে হবে। ওকে, এরপরে কন্ট্যাক্ট ইনফো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফো। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে, আমাদের ভুলটা কোথায় হয় জানেন? আহ ভুলটা হচ্ছে যে এইখানে যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের যে যে ইমেলের আন্ডারে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি বা চ্যানেলটা ক্রিয়েট করছি, ওই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিই। এই কাজটা ভুলেও করবেন না। তাহলে আপনার অ্যাকাউন্টটা কোনো এক সময়, আপনার চ্যানেলটা যখন একটা বিগ অ্যাকাউন্ট হবে, বিগ চ্যানেল হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে অনায়াসে আপনাকে মানুষ আপনার হ্যাক করতে পারবে, আপনার চ্যানেলটা হ্যাক করতে পারবে, আপনি হারিয়ে ফেলবেন। এজন্য আপনার, আমি সাজেস্ট করবো আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, কিন্তু সেটা সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস, প্রাইমারি ইমেল অ্যাড্রেস দিবেন না। মানে আপনার মনে করেন যে আমি হচ্ছে এই ইমেলের থ্রুতে এই চ্যানেলটা ক্রিয়েট করছি, এই ইমেলটা আমি এখানে দিব না। আমার অনেকগুলো চ্যানেল আছে, মানে ইমেল আছে, আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা মানে বুঝতে পারছেন? যারা যারা বুঝতে পারছেন হ্যান্ড রাইজ করেন, একটু দেখে নেই যে ক্লাসে মনোযোগ আছে কিনা। বলেন তো কেন আমি এই ইমেল অ্যাড্রেসটা দিলাম, কেন দিলাম? যাতে ফিউচারে আমার চ্যানেলটা একটা বড় চ্যানেল হওয়ার পরে কেউ যেন হ্যাক করতে না পারে। কিছুদিন আগে সময় টেলিভিশনের চ্যানেলটাকে হ্যাক করা হয়েছিল, ঠিক আছে? তো এদের অনেকগুলো ফলস ছিল, যে ফলস গুলো আসলে ওরা যদি আগে থেকে সতর্ক থাকতো, চ্যানেলটা কখনোই হ্যাক করতে পারতো না, ঠিক আছে? যাই হোক, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আপনি দেওয়ার পরে পাবলিশে ক্লিক করবেন। আমাদের বেসিক ইনফোর কাজ মোটামুটি শেষ, এখানে আর তেমন কিছু নাই, ঠিক আছে? এখানে আর তেমন কিছু নাই। এরপরে ব্র্যান্ডিং সেকশনে যাবেন। এই যে ব্র্যান্ডিং, এখানে কিন্তু আর কোনো তেমন কিছু নাই। এখন আপনার চ্যানেলটা দেখতে কেমন লাগতেছে আমরা যদি যাই, এই যে হ্যান্ডেল আমাদেরকে দিয়ে দিয়েছে। ওকে, এই যে দেখেন আমাদের চ্যানেলটাতে লিংক আছে, ডিসক্রিপশন আছে, আগের থেকে অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই যে অ্যাবাউট সেকশনে অ্যাবাউট আছে, তাই না? লিংক আছে, তারপরে এই যে ইমেল অ্যাড্রেস আছে, এইটা এই যে আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলের ইউআরএল চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমি এই ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দেই, তার মানে দেখা যাবে যে আপনাদের কাছে এই ইউআরএল না, শুধুমাত্র আপনি যদি এটা লিখে সার্চ করেন, তাহলেও এই ইউআরএলটা আপনাদের কাছে চলে যাবে। আপনারা হচ্ছে আমার চ্যানেলটি খুব সহজে খুঁজে পাবেন, ঠিক আছে? অন্য একটা, এই যে এই অনলাইন আর্নিং এক্সপার্ট, এটা লিখেও যদি সার্চ করেন তাহলেও খুঁজে পাবেন, অথবা এটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে? এখন আসেন, আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে, আমাদের হচ্ছে ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে, যে ব্র্যান্ডিং এ গেলে আমাদেরকে কিছু বিষয় আপলোড করতে হবে। এখানে 3টা বিষয়, ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। অনেক ক্লায়েন্ট আপনাকে ফাইবারে নক করবে যে আমার চ্যানেলটাকে অপটিমাইজ করে দাও, বা সুন্দর সুসজ্জিত অ্যাট্রাকটিভ করার জন্য অপটিমাইজেশনের কিন্তু প্রচুর কাজ, ঠিক আছে? এখানে আপনাকে দেখা যাবে যে আপনাকে এই যে এই ধরনের ইনফরমেশন গুলো কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে? যে পিকচার, ও যদি টেকনিক্যাল না হয় ও কিন্তু এই কাজগুলো পারবে না, ঠিক আছে? যে কোথায় গিয়ে আপলোড করলে এটা হচ্ছে আপলোড হবে, এটাকে সুন্দর লাগবে, ঠিক আছে? এই যে ব্যানার ইমেজ, তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, ঠিক আছে? ভিডিও ওয়াটারমার্ক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই যে এখানে পিকচার, ব্যানার ইমেজ এবং হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, এটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিয়ে দিবে। আপনার কাজ হচ্ছে কি করা, আপলোড করে দেয়া এবং প্রপার রেশিওতে। তো সেক্ষেত্রে পিকচার, এই যে প্রোফাইল পিকচার যেটা আছে, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, যেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, যেটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে মিনিমাম 98 পিক্সেল ইন্টু 98, অর্থাৎ 98 পিক্সেল ইন্টু 98 পিক্সেল, এই রেশিওতে আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লোগো, লোগোটা হচ্ছে আপনার 98 লিস্ট, ঠিক আছে? আপনি এর থেকেও, মানে এটা হচ্ছে মিনিমাম সাইজ, ম্যাক্সিমাম করতে পারবেন, মানে
112x112 করতে পারবেন, 200x212 করতে পারবেন, কিন্তু বেশি বড় করে কোনো লাভ নাই, কারণ এই লোগোটা অত বড় হিসাবে অডিয়েন্স দেখতে পাবে না, ছোট ক্ষুদ্র হিসাবে দেখতে পাবে, ঠিক আছে? তো এটা রেশিওটা আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নেন যে রিকমেন্ডেড পিক্সেল দ্যাটস অ্যাটলিস্ট 98x98 পিক্সেলস and 4 MB for less users PNG zip, এটা আসলে আপনাকে করতে হবে। তো এটা আপনারা কি দিয়ে করবেন? ক্যানভা দিয়ে করবেন। ক্যানভা কাজ লেভেল 1 এ আপনাদেরকে শেখানো হয়েছে। তারপরে একটু দেখাই দিই কিভাবে এইটা, এই রেশিওটা অনুযায়ী আপনি ক্যানভাতে ডিজাইন করবেন। হ্যাঁ, canva.com এ যাবেন। ক্যানভাতে যাওয়ার পরে ডিজাইনে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে কাস্টম সাইজে ক্লিক করবেন, কাস্টম সাইজ, এখান থেকে এই যে আপনার এখান থেকে এই যে ইঞ্চি, এমএম, সিএম এগুলো সিলেক্ট করা যদি থাকে তাহলে পিক্সেলে সিলেক্ট করবেন। করার পরে মনে করেন যে আপনি 98x98 এরকম একটা রেশিও দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। ঠিক আছে, কাস্টম সাইজ কিভাবে করতে হয় বোঝা গেছে। এখন ডিজাইনটা হচ্ছে আপনার মনের মাধুরী মিশিয়ে, এখানে অনেক এলিমেন্টস আছে, অনেক ডিজাইন আছে, অনেক টেমপ্লেট আছে। ঠিক আছে, এগুলো আপনি মনের মাধুরী মিশিয়ে এখন ডিজাইনটা করবেন। ডিজাইন আমি দেখাচ্ছি না, কারণ এগুলো লেভেল 1 এ আপনাদেরকে শেখানো হয়েছে। ঠিক আছে, তো এখন এটা ডিজাইন করার পরে সেম ভাবে আপনি আরেকটা ডিজাইন করবেন, সেটা হচ্ছে যে ব্যানার ডিজাইন করবেন। ব্যানারের সাইজটাও আমি বলে দিচ্ছি, ব্যানারের সাইজ হচ্ছে 2048 ইন্টু আপনার হচ্ছে 1152 পিক্সেল। ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট মিনিমাম, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। ওকে, তাহলে ব্যানারের জন্য আমাদের সাইজটা কি হবে? ইমেজের সাইজটা হবে 2048 ইন্টু 1152 পিক্সেলস। এটাও আপনি ওই যে ক্যানভা দিয়ে আমি যেভাবে এই যে এই রেশিওটা দেখাইলাম, এইভাবে আপনি মনে করেন যে এই 2048 ইন্টু 1152 মনে হয়, তাই না? 1152, হ্যাঁ, এভাবে এটা কাস্টম একটা টেমপ্লেট পিক্সেলস, অবভিয়াসলি পিক্সেল, এটা অনেকে ভুল করে, সেন্টিমিটার মিলিমিটার এগুলো সিলেক্ট করলে কিন্তু হবে না। আপনি পিক্সেল সিলেক্ট করবেন, করার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, তাহলে এরকম একটা আর্টবোর্ড পেয়ে যাবেন, যেটাকে আপনি সময় নিয়ে খুব সুন্দর করে ডিজাইন করবেন। ওকে, ঠিক আছে। ওকে, এখন আসেন এগুলো ডিজাইন আপনাদেরকে যেহেতু লেভেল 1 এ শেখানো হয়েছে, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, অলরেডি 1:52 বেজে গেছে। তারপরে আসেন ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা এটা আসলে আপনারা পিএনজি ইমেজ আপনাকে দিতে হবে, পিএনজি এগুলো জেপিজি, পিএনজি, এটা যে কোনো কিছু দিতে পারবেন, কিন্তু এই ওয়াটারমার্কটা মাস্ট বি আপনি পিএনজি ফরম্যাট, পিএনজি বা জিআইএফ, জিফ বা গিফ। হ্যাঁ, অ্যানিমেশন দেওয়া যাবে না। আপনি জেপিজিও দিতে পারেন, তবে আমি সাজেস্ট করি পিএনজি ইমেজ দেওয়ার জন্য, যেটা রেশিও হবে 150x150 পিক্সেল। এটাও আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি এই ওয়াটারমার্ক, ইউটিউব ওয়াটারমার্ক লিখে সার্চ করবেন, ইউটিউব, টিইউবি, ইউটিউব ওয়াটারমার্ক লিখে সার্চ করলে অনেক ইমেজ পাবেন। এগুলো আপনি হচ্ছে এখান থেকে পিএনজি ইমেজ আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করবেন। তবে আমি সাজেস্ট করি আপনি যে লোগোটা ক্রিয়েট করবেন, এই লোগোটাই আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করবেন, এটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য কাজে লাগবে। ঠিক আছে, এগুলোকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করা যায়, তবে এগুলো প্রফেশনাল না। ঠিক আছে, আপনি হচ্ছে আপনার লোগোটাকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করবেন। ওকে, তাহলে আমরা এখানে কিছু কাজ করলাম, তাই না? এখানে কিছু কাজ শিখলাম কোথায়? যে এই যে এইখানে, এইখানে আমরা হচ্ছে এই যে ব্র্যান্ডিং এ কিছু কাজকর্ম শিখলাম, যেগুলো আমাদেরকে আপলোড করতে হবে এবং ফরম্যাট মাস্ট বি। এরপরে আসেন লেআউট। লেআউটে এসে ভিডিও স্পটলাইট নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, ভিডিও স্পটলাইট এটার কাজ কি? অ্যাড এ ভিডিও দ্য টপ অফ ইউর চ্যানেল হোম পেজ। আপনার হোম পেজে যে ভিডিওগুলো শো হবে, এক্সাম্পল স্বরূপ আমি দেখাই দিচ্ছি এইটার কাজ কি। আমার একটা ছোটখাটো চ্যানেল আছে, যেটা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। এই চ্যানেলটার মধ্যে দেখবেন প্রথমে যে ভিডিওগুলো আছে, এগুলো চাইলে আমরা কি করতে পারবো? আমরা নিজেরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো, যে আমি চাচ্ছি যে এই চ্যানেলের মধ্যে, যেমন এটা হচ্ছে উইকিপিডিয়া, উইকিপিডিয়া পেজ কিভাবে ক্রিয়েট করবেন। ওকে, এটার উপরে ক্রিয়েট করা, তারপরে এখানে দেখেন কিছু ভিডিও আছে, এই যে এটা হচ্ছে আমি লেআউট বলা হয়। হ্যাঁ, এই লেআউট গুলো এখানে প্রায় আপনার 350-র মতো ভিডিও আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি। তো এগুলো প্রত্যেকটা ভিডিও কিন্তু আসলে মানে ওই ফ্রিল্যান্সিং রিলেটেড বা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য। তো এই যে লেআউট গুলা, এগুলো কিন্তু আমি নিজে কাস্টমাইজ করছি।
তো প্রথমে যে একটা লেআউট দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় লেআউট। হ্যাঁ, এগুলোকে মনে করেন যে নিউ ভিডিও হিসেবে থাকবে, তারপর হচ্ছে আপনার পপুলার ভিডিও হিসেবে থাকবে, তারপরে হচ্ছে আপনার ব্যাচ অনুযায়ী বা প্লে লিস্ট হিসেবে থাকবে। ঠিক আছে, আপনি এখান থেকে এই কাস্টমাইজ করতে পারবেন। কোথা থেকে? এই যে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন যে চ্যানেল টেইলার ফর পিপল হু হ্যাভেন সাবস্ক্রাইব, অর্থাৎ যারা আপনার ভিডিও এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য একটা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাডে ক্লিক করলে যারা আপনার ভিডিওটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য একটা ভিডিও অ্যাড করতে পারবেন। যে ভিডিওটা দেখলে ওরা সাবস্ক্রাইব করবে, অর্থাৎ আপনার চ্যানেলে তো অনেকগুলো ভিডিও থাকবে, সেখান থেকে একটা বেস্ট ভিডিও আপনি এখানে অ্যাড করবেন, যে ভিডিওটা আপনাকে আপনার অডিয়েন্সকে সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রাণিত করবে। ঠিক আছে, এবার ফিচার্ড ভিডিও অর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, এটা কাদের জন্য? অর্থাৎ রিটার্নিং সাবস্ক্রাইবার যারা অলরেডি সাবস্ক্রাইব করছে আপনার চ্যানেলকে, তাদের জন্য। আর যদি আপনি নতুন নতুন ভিডিও দেন, তাদেরকে হচ্ছে শো করার জন্য একটা ভিডিওকে আপনি হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি কি করি, যেমন হচ্ছে আপনার যে ভিডিওতে হচ্ছে ভিউ কম থাকবে, আপনি এইখানে সেই ভিডিওটা অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, যে ফিচার ভিডিওস ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, তাদের কাছে পুনরায় ভিডিওগুলো যাবে, সেখান থেকে আপনার ভিডিওর ভিউটা অনেক বেশি জেনারেট হবে। ঠিক আছে, এরপরে আসেন রিকমেন্ডেশন ফর ইউর ভিউয়ার্স। এটা হচ্ছে আপনি কাস্টম এটা রিকমেন্ড করবে যে আপনার ভিডিও হচ্ছে ভিউ এর উপরে রিকমেন্ড করবে পপুলার ভিডিওগুলা। ইউটিউব উইল রিকমেন্ড ফ্রেশ কন্টেন্ট বেসড অন ইউর ভিউয়ার্স ইন্টারেস্ট ইন দিস সেকশন at the top your channel page, which will be only visible to your viewers when you have enough content. Okay, এটা হচ্ছে রিকমেন্ড করবে ইউটিউব থেকে। এরপরে আপনি চাইলে কাস্টম সেকশন অ্যাড করতে পারবেন, যেমন এখানে ফিচার সেকশন হিসেবে শর্ট ভিডিও আছে, ভিডিও আছে। আপনি চাইলে আরো কিছু কাস্টম সেকশন, যেমন আপ টু 12 সেকশন, 12টা সেকশন অ্যাড করতে পারবেন। যেমন এখানে দেখেন আমি অনেকগুলো সেকশন অ্যাড করছি, দেখছেন? এটা যখন হচ্ছে ওই যে লার্নিং আর লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ট্রেনার হিসাবে আমি ক্লাস নিয়েছিলাম, তখনকার ভিডিওগুলো এখানে আপলোড করছিলাম। সেই ভিডিওগুলো বিভিন্ন গ্রুপ অনুযায়ী আমি সেকশন অনুযায়ী অ্যাড করছিলাম। হ্যাঁ, তো এখানে দেখেন আপনারাও চাইলে এভাবে সেকশন অ্যাড করতে পারবেন। কোথায় সেকশন অ্যাড করতে পারবেন? এই যে এইখানে মনে করেন আপনি কিছু মানে প্লে লিস্ট অ্যাড করতে চান, অ্যাড সেকশনে ক্লিক করেন। এই যে পপুলার ভিডিওস পাবেন, পপুলার ভিডিওস এর জন্য লাইভ থাকবে, তারপর হচ্ছে সিঙ্গেল প্লেলিস্ট থাকবে, ক্রিয়েট প্লেলিস্ট থাকবে, মাল্টিপল প্লেলিস্ট থাকবে। ঠিক আছে, সাবস্ক্রিপশন থাকবে, ফিচার চ্যানেলও থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো আপনি মনে করেন যে আমি একটা সেকশন চাচ্ছি যে যেখানে পপুলার ভিডিও গুলো থাকবে, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আবার হচ্ছে এভাবে আপনি চিন্তা করতেছেন যে পপুলার ভিডিও এটা আমার শর্টের ওপরে থাকবে, তাহলে এইভাবে ধরে টান দিয়ে শর্টের ওপরে নিয়ে গিয়ে অবস্থানে দেখেন পপুলার ভিডিওটা উপরে চলে যাবে। যে প্রথমেই পপুলার ভিডিও থাকবে, তারপরে এই ভিডিও সেকশনটা থাকবে, তারপরে শর্ট ভিডিও থাকবে। এই যে আপনি চাইলে এভাবে কাস্টমাইজ করতে পারবেন। অ্যাড সেকশনে ক্লিক করলে আপনি প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, যে সিঙ্গেল প্লে লিস্ট। আমাদের চ্যানেলে যেহেতু এখন পর্যন্ত আমরা প্লে লিস্ট ক্রিয়েট করিনি, সো আমি এটা দেখাচ্ছি না। এই যে লাইভ ভিডিও, লাইভ নাও, তারপর হচ্ছে পাস্ট লাইভ স্ট্রিমিং, আপকামিং লাইভস, এগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস বা টুলস সম্বন্ধে জানতে পারলাম, এবং যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যানেলকে ডেভেলপ করার জন্য বা গ্রো করার জন্য। ঠিক আছে, বেসিক, ব্র্যান্ডিং এবং হচ্ছে লেআউট, এই তিনটা বিষয় আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো আমরা শিখলাম। ওকে, এরপরে আসেন আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। সে বিষয়গুলো কি? আমরা এই চ্যানেল থেকে সেটিংস এ ক্লিক করবো, এই যে সেটিংস। সেটিংস এ যাওয়ার পরে আমাদের এই যে কারেন্সিটা ডিফল্ট ভাবে ইউএসডি থাকবে। ঠিক আছে, তো অনেকেই চিন্তা করে যে আমি আসলে দেখবো আমার বাংলাদেশি টাকায় কয় টাকা হয়েছে। ঠিক আছে, অনেকে হয়তো মনে করেন যে চিন্তা করে যে বাংলাদেশি টাকায় কয় টাকা হয়েছে, এটা দেখার আমার দরকার আছে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে আপনি বিডিটি, বিডিটি কারেন্সি, যে বিডিটি বাংলাদেশি টাকা, এটা চুজ করতে পারেন। তাহলে আপনি হচ্ছে আপনার যে ইউটিউবে যখন আর্নিং শুরু হবে, আপনি ডলারে তখন কাউন্ট না করে টাকায় দেখতে পাবেন। ঠিক আছে, তো এটা বিভিন্ন, তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, কোনো বায়ারের কাজ করবেন, তো সেক্ষেত্রে বায়ারের অ্যাকর্ডিং টু বায়ার ক্রাইটেরিয়া, অর্থাৎ বায়ারের কান্ট্রি, মনে করেন যে স্প্যানিশ, স্পেন থেকে আপনাকে কোনো স্প্যানিশ ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, তো সে চাচ্ছে যে আপনি তাকে স্প্যানিশ কারেন্সি এখানে অ্যাড করে দেন, বা ইউরো অ্যাড করে দেন, তো সেক্ষেত্রে আপনি ইউরো অ্যাড করতে পারবেন। তো অ্যাকর্ডিং টু ইউর ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। ওকে, ঠিক আছে, তো আমি এটা ইউএস ডলারটাকে পছন্দ করি, আমি ডলারটাকে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
আপনারা চাইলে বিডিটিও দিতে পারেন বা ডলারও দিতে পারেন, এটা অ্যাজ অ্যাজ ইউর চয়েস বা নিশ, ওকে। অথবা হচ্ছে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, অথবা হচ্ছে অ্যাজ পার অ্যাজ ইউর উইশ, ওকে। তো চলেন আমরা হচ্ছে এখান থেকে, যেমন ডলার ছিল, ডলারটাকে চুজ করার জন্য আমরা কি করব, আবার ইউএসডিটি যদি চুজ করি, আমরা এখান থেকে সাজেস্ট করে দিবে আমাদেরকে অবশ্য ইউএসডিটি, ইউ লিখি, এই যে ইউএসডি, ওকে, ইউএসডি ডলার যেমন আছে তেমন থাকলো। এরপর চ্যানেলে যাবেন, চ্যানেলে গেলে কিছু বিষয় আছে, এই যে কান্ট্রি অর রেসিডেন্স, এটা অনেকে এই কাজটা, এই সেটিংসটা ঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করে না, মূলত এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আহ, আমার কিছু স্টুডেন্ট আছে যারা আসলে দেখা যায় যে শুধু ইউএস বেজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বেজ, কারণ তারা অ্যাফিলিয়েট করে, হ্যাঁ, অ্যামাজন অ্যাফিলিয়েট করে বা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তো তাদের টার্গেটেড অডিয়েন্স থাকে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো সেক্ষেত্রে আপনি রেসিডেন্স এখান থেকে স্পেসিফিক ভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়াইজ আপনি যদি অডিয়েন্স চান, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা চুজ করে আপনি সে ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এই যে ইউনাইটেড স্টেটস, এই যে, ওকে। আর আপনি যদি চিন্তা করেন যে না, আপনি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করব অথবা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েট করব, বাংলাদেশ কে হচ্ছে ফোকাস করে, ঠিক আছে, আমার ভিডিওর ভাষা হচ্ছে বাংলা, তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশটা চুজ করবেন। চুজ করলে আপনি হচ্ছে, এখন কথা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে আপনার অডিয়েন্সের উপরে, আপনার ভিডিওর কন্টেন্টের উপরে, ঠিক আছে। আপনার ভিডিওর কন্টেন্ট যদি হয় বাংলা ভাষায়, তো বাংলাদেশটাই চুজ করাটাই আপনার জন্য সুইটেবল। আপনার যদি কন্টেন্ট যদি হয় ইংলিশ, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্স নিয়ে কাজ করতে পারবেন, আপনি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া নিয়ে কাজ করতে পারবেন। এখন আসলে এখানে কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ড গুলো অনেকে দেয় না, স্টার্টিং অবস্থায় দেয় না, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড গুলো আসলে আপনি কিভাবে দিবেন বা কোথা থেকে দিবেন, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো আপনি হচ্ছে অডিয়েন্স রিসার্চ করেও দিতে পারেন বা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করেও দিতে পারেন। কম্পিটিটর অ্যানালাইসিস করেও আপনি হচ্ছে এই কিওয়ার্ড গুলা দিতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমি বলে দিচ্ছি যে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করবেন, সহজভাবে দেখাই দিই। মনে করেন আপনি হচ্ছে একটা চ্যানেল, মেক মানি অনলাইনের উপরে আপনি কিছু চ্যানেল খুঁজতেছেন, মেক মানি অনলাইন লিখে আপনি সার্চ করছেন, সার্চ করার পরে ভিডিওতে ক্লিক করছেন। তো ভিডিওতে ক্লিক করার পরে আপনার অসংখ্য অসংখ্য ভিডিও আছে যারা আসলে মেক মানি নিয়ে কাজ করতেছে। এই সমস্ত চ্যানেল থেকে কোনো একটা ভিডিও আপনি অন করলেন, আপনি দুই তিনটা ভিডিও যারা র্যাঙ্কিং এ ভালো পজিশনে অবস্থান করে আছে, এরকম কয়েকটা ভিডিও আপনি কি করলেন, অন করলেন। আচ্ছা, একটু প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে যে
তো মেক মানি অনলাইনের ওপরে অনেকগুলো চ্যানেল আমরা খুঁজে পাবো, এভাবে খুঁজে পাবো, কোনো সমস্যা নেই। এখান থেকে ভালো কিছু চ্যানেল যারা আসলে র্যাঙ্ক করে আছে এরকম কিছু চ্যানেল, চ্যানেলের প্রোফাইল আমরা এভাবে খুঁজে বের করবো। হ্যাঁ, তো এখান থেকে এদের আসলে এক্সাম্পল স্বরূপ মনে করেন যে এই চ্যানেলটা আমরা হচ্ছে এই যে মেক মানি ম্যাট, ম্যাট নামে একজন ব্যক্তি এই মেক মানি ম্যাটের যে চ্যানেলটা, এই চ্যানেলটা মনে করেন যে ধরে নেন যে এটা একটা মেক মানি অনলাইনের উপরে বেস করে ক্রিয়েট করা। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এরকম একটা ভালো চ্যানেল, একটা এস্টাবলিশড চ্যানেল আপনি ব্রাউজ করবেন। আর একটা টুলস এর সঙ্গে পরিচয় করিয়ে দিব, যে টুলস এর নাম হচ্ছে ভিড আইকিউ। ঠিক আছে, এই টুলস আপনাকে হেল্প করবে। ভিড আইকিউ ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন যে ভিড আইকিউ ক্রোম এক্সটেনশন লিখে, এই যে এটা, হ্যাঁ, ভিড আইকিউ ক্রোম এক্সটেনশন, এটা হচ্ছে ইনস্টল দিবেন। কিভাবে দিবেন দেখাই দিচ্ছি। এই যে এটা অ্যাড টু ক্রোম করবেন, হ্যাঁ, অ্যাড টু ক্রোম 9.7 কে রেটিংস, 4.5 স্টার, ওকে। এখান থেকে আপনি হচ্ছে এটা অ্যাড টু ক্রোম করবেন। তো অ্যাড টু ক্রোম তো সকলেই করতে পারেন, এটা ক্রোম এক্সটেনশন, তারপরে পিন করবেন। পিন করলে এই যে এরকম একটা এক্সটেনশন আপনি পাবেন। আমার রিমুভ দেখাচ্ছে কারণ আমার অলরেডি অ্যাড আছে। এটা হচ্ছে আপনাকে সাজেস্ট করবে, হ্যাঁ, এটা আপনাকে হচ্ছে ওর কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করতে আপনাকে হেল্প করবে। ড্যাশবোর্ডে যাই আমরা। ট্রেন্ডিং ভিডিও গুলো আমাদেরকে পেতে সাহায্য করবে। এগুলো হচ্ছে ওর ট্রেন্ডিং ভিডিও, এবং টপ কিওয়ার্ড গুলো আপনাদেরকে ওর সাজেস্ট করবে। যেমন মেক মানি ম্যাট, ম্যাট ফর হাউ টু মেক মানি, এগুলো হচ্ছে ওর টপ কিওয়ার্ড। ঠিক আছে, এবং আমাদের আরো কিছু কিওয়ার্ড আইডিয়া আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, তো কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আহ, একটা বা কিছু ভিডিও আমরা যদি অন করি, এই ভিড এর মতো আরেকটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে টিউব বাডি। হ্যাঁ, এটা অনেক ইফেক্টিভ। টিউব বাডি, টিউব, TUBE BUDDY, টিউব বাডি। হ্যাঁ, এটাও আপনাকে হচ্ছে মানে এটাও দুর্দান্ত একটা টুল, যে টুলস এর মাধ্যমে আপনি অন্যের কন্টেন্টের সুন্দর সুন্দর যে মানে ট্রেন্ডিং যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলা খুব ইজিলি আপনি হচ্ছে জানতে পারবেন। হ্যাঁ, যেগুলো আসলে আপনার চ্যানেলের মধ্যে আপনি দিলে আপনি ওদের মতো আপনার চ্যানেলের ভিডিও গুলো প্রপার অডিয়েন্সের কাছে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, নেটটা এত কাহিনী করতেছে। তো
এটা লোড নিতে নিতে আমরা কিছু হচ্ছে কিওয়ার্ড, আমরা পপুলার কিছু কিওয়ার্ড আমরা দিতে পারি এখানে। হ্যাঁ, তো এই কিওয়ার্ড গুলো আসলে আমরা হচ্ছে অনেকভাবে মানে চুজ করতে পারি আমরা। আহ, আমরা হচ্ছে আপনারা কি কিওয়ার্ড জেনারেটর সম্বন্ধে গুগলের একটা দুর্দান্ত একটা টুলস আছে যেটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে? গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটার মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি যে আসলে সার্চ ভলিউম এবং হচ্ছে কিওয়ার্ড সম্বন্ধে আইডিয়া জেনারেট করতে পারবো, যে কোন কোন কিওয়ার্ড লিখে কি পরিমাণ সার্চ হয়, এবং সেটা কান্ট্রি ওয়াইজ কোন দেশে কি পরিমাণ কিওয়ার্ড লিখে কি পরিমাণ লোক সাজেস্ট মানে সার্চ করে, এগুলো কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে? এটা ইউজ করেও করতে পারেন আপনি হচ্ছে। তারপরে হচ্ছে যেটা দেখাই দিলাম যে আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ইউজ করবেন দেখাই দিচ্ছি। এখান থেকে ডিসকভার কিওয়ার্ডে যাবেন, যাওয়ার পরে এইখানে আমরা মূলত হচ্ছে সার্চ করব আমাদের। ধরে নেন আমি হচ্ছে যদি ইউএস নিয়ে কাজ করি, ইউএসএ নিয়ে, ইউএস অডিয়েন্স নিয়ে কাজ করি, তাহলে আমরা কি করবো, এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস আমেরিকা এটা টার্গেট করব, সেভে ক্লিক করব। করার পরে আমরা এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড দিব, যেমন হচ্ছে মেক, যে মেক MONEY মানি অনলাইন, এটার উপর আমরা গেট রেজাল্টে ক্লিক করব। খুব অল্প সময়ের মধ্যে দেখেন আমরা হচ্ছে প্রায় 805টা কিওয়ার্ড পাবো, ঠিক আছে? 805টা কিওয়ার্ড, এবং আমরা ডাউনলোডে ক্লিক করলে এই বিশাল কিওয়ার্ডের একটা সাম্রাজ্য দেখতে পাবো। দেখুন, এগুলো সবগুলো হচ্ছে সাপোর্টিং গ্রুপে পাওয়া যাবে। হ্যাঁ, আমরা কিওয়ার্ড, এই যে আমাদের দেখেন বিশাল কিওয়ার্ড, ঠিক আছে? যেখানে সার্চ ভলিউম সহ আমরা পেয়ে যাবে যে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম 50,000 মানুষ সার্চ করে। তাহলে একটা জিনিস খেয়াল করে, যদি আপনি জানতে পারেন যে এই কিওয়ার্ড গুলো লিখে এতগুলো মানুষ সার্চ করে, ওই কিওয়ার্ড গুলো যদি আমাদের চ্যানেলে থাকে, বলেন তো আমাদের চ্যানেলের জন্য এটা কি অনেক ভালো একটা দিক না? অবভিয়াসলি ভালো একটা দিক। তো চলেন আমরা হচ্ছে মেক মানি অনলাইন এই কিওয়ার্ডটা আমরা নিব, নেওয়ার পরে আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিব। এটা এখনো লোড নিচ্ছে, এটা লোড নিতে নিতে আমার মনে হয় আমাদের কাজে শেষ হয়ে যাবে। তো আমরা আমাদের চ্যানেলে চলে যাই, যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখানে, এই যে আমাদের যে কোথায় ছিল এটা, এই যে এটা, এই যে এখানে আমরা এখন কিওয়ার্ড গুলো অ্যাড করবো। এই যে মেক মানি অনলাইন, তারপর হচ্ছে অনেকে আর্ন মানি লিখে সার্চ করে, আর্ন মানি, তারপর হচ্ছে শুধু মেক মানি, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে? তারপর হচ্ছে আর্ন, আর্ন মানি অনলাইন, বুঝতে পারছেন নাকি? তারপরে হচ্ছে এটা লিখে সার্চ করে, তারপরে হচ্ছে মেকিং মানি, ঠিক আছে? তারপরে মেকিং মানি লিখে সার্চ করে, তারপর হচ্ছে মেকিং মানি ফ্রম অনলাইন, ওকে। তারপর হচ্ছে মেক মানি ফ্রম ফাইবার, বলো তো এগুলো লিখে সার্চ করে না যারা অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করতে চায়? যেহেতু আমাদের চ্যানেলের মধ্যে ফাইবার রিলেটেড ভিডিও থাকবে, তাহলে ফাইবার। তারপর হচ্ছে মেক মানি ফ্রম আপওয়ার্ক, ওকে। তো যারা, যাদের এরকম কমন সেন্স নাই, মানে হচ্ছে যে যারা আসলে মানে বুঝতে পারতেছেন না কোন ধরনের কিওয়ার্ড ইউজ করলে আপনার চ্যানেলটা অনেক বেশি অডিয়েন্সের কাছে চলে যাবে, বা হচ্ছে ভালো মানের একটা আপনি অডিয়েন্স গেইন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানার আপনাকে সাজেস্ট করবে যে এগুলোর আসলে যেমন মেক মানি ফ্রম হোম, দেন এখান থেকে একটা আইডিয়া পেলাম আমি, মেক মানি ফ্রম হোম এটা লিখেও কিন্তু সার্চ হয়, 50,000 মানুষ মান্থলি সার্চ করে, ঠিক আছে? তো আপনাকে এভাবে হচ্ছে আইডিয়া জেনারেট করবে আপনাকে। গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাকে হচ্ছে আইডিয়া দিবে যে এই কিওয়ার্ড গুলো তুমি ব্যবহার করো, তাহলে তুমি কি করতে পারবে, প্রপারলি ভালো একটা অডিয়েন্স জেনারেট করতে পারবে, ঠিক আছে?
এভাবে আমরা 500টা দিতে পারবো। এখানে 180টা হয়ে গেছে। এবার আমরা 500টা মেক মানি ফ্রম হোম, তারপরে আরো কিছু দিচ্ছি দেখেন, ওয়েস টু মেক মানি ফ্রম হোম, এগুলো লিখে সার্চ হয়। ওকে, সার্ভিস ফর মানি, ওয়েস টু মেক মানি অনলাইন, ওয়েস। ওকে, যেহেতু ইউএসএ তে এটা সার্চ হয় তার মানে এটার ভ্যালু আছে, তাই না? কি বোঝা যায়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ট্রাই করবেন এই যে 500টার মধ্যে মানে সবগুলো কিওয়ার্ড, ভালো ভালো কিওয়ার্ড এখান থেকে বেছে বেছে ভালো ভালো কিওয়ার্ড, এই যে সার্ভে ফর মানি, এগুলো লিখে সার্চ হয়, সার্ভে ফর মানি, ঠিক আছে? আর অবভিয়াসলি যেহেতু মেক মানি অনলাইন নিয়ে কাজ করবেন, মানে ট্রাই করবেন অনলাইন জগতে টাকা ইনকাম করা যায় এরকম সব ভিডিও আপনার চ্যানেলে আপনি দিতে পারবেন। আমি এরকম করে দেখাচ্ছি যে আপনি মেক মানির দুনিয়ার যত ভিডিও আছে, সার্ভে থেকে শুরু করে মানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ থেকে শুরু করে বৃহৎ বৃহৎ কাজ, সবগুলো কাজে প্রফেশনাল এবং হচ্ছে সব রিলেটেড আপনি ভিডিও দিতে পারবেন, ঠিক আছে? এভাবে যদি আপনি চ্যানেলটাকে ক্রিয়েট করেন বা অপটিমাইজ করেন। তো এখান থেকে আমি মনে করেন যে মেক মানি ওয়ে এটা দিয়েছি। এখান থেকে আরো কিছু দেই, সাপোজ মনে করেন যে এই চারটা দিব, এগুলা লং টেল কিওয়ার্ড। কিছু লং টেল কিওয়ার্ডও দিবেন, হ্যাঁ। লং টেল কিওয়ার্ডে আপনার চ্যানেলটা যদি হচ্ছে গ্রো করে বা র্যাঙ্কিং এ ভালো পজিশনে চলে যায়, তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আপনার চ্যানেলটা ভাইরাল হইতে আহামরি টাইম লাগবে না, ঠিক আছে? শর্ট টেল কিওয়ার্ডের সঙ্গে লং টেল কিওয়ার্ডও দিবেন। তো আচ্ছা, একটা একটা করে দিতে বলতেছে, মানে মাল্টিপল দিলে সে নিবে না। ওইটা আমাকে বললো যে রিয়াল ওয়ে, রিয়াল ওয়ে যে এগুলো থেকে কিন্তু সার্চ হয়, রিয়াল ওয়ে টু মেক মানি ফ্রম হোম ফর ফ্রি। এই যে এটা কিন্তু অনেক লোক সার্চ করে এরকম কিওয়ার্ড লিখে, হ্যাঁ, যে রিয়াল ওয়েজ টু মেক মানি ফ্রম হোম ফর ফ্রি, ফ্রি ট্রিক্স, বুঝতে পারছেন? Okay. তো এভাবে দিবেন, আমি আর দেখাচ্ছি না, আপাতত এগুলো দিয়ে আপনারা পাবেন। এখান থেকে হাজার হাজার কিওয়ার্ড আছে, হাজার হাজার তো নয়, 800 সামথিং। তো এখান থেকে 500টা আপনার খুঁজে পেতে আহামরি কষ্ট করতে হবে না, ঠিক আছে? এরপর আসেন আমরা হচ্ছে যেখানে ছিলাম, সেটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে কি করব, সেভে ক্লিক করব। ওকে, আমাদের একটা বিষয় সেভ হয়ে গেল। এরপর আরো কিছু বিষয় আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটিংসে যাবেন, চ্যানেলে যাবেন। আমরা তাহলে এখান থেকে কি করলাম, প্রথমে হচ্ছে আমাদের যে কান্ট্রি, এখান থেকে যদি আমি চিন্তা করি যে ইউএস বেস দিব, ইউএসটা সিলেক্ট করে দিলেও হবে। যদি বাংলাদেশ ওয়াইজ দেন তো বাংলাদেশ ওয়াইজ দিবেন। কিওয়ার্ড গুলো সেক্ষেত্রে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে কিওয়ার্ড গুলো চুজ করবে। তাহলে ওই গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাকে বাংলাদেশ অনুযায়ী কিওয়ার্ড গুলো সাজেস্ট করবে। অ্যাডভান্স সেটিংসে যাবেন। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল ফর মেড ফর কিডস। আমাদের অনেক অডিয়েন্স আছে যারা আসলে কিডস সেকশনটাকে দখল করে আছে। তো আপনারা যদি কিডসদের নিয়ে ভিডিও মানে মেক করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। যদি কিডসদেরকে নিয়ে, বাচ্চা কাচ্চাদের নিয়ে যদি ভিডিও মেক করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা চুজ করতে হবে, হ্যাঁ। এটা অবশ্যই চুজ করতে হবে, মাস্ট বি। আর যদি সেটা হচ্ছে নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দিস মেড ফর কিডস, তো সেক্ষেত্রে আপনি এটা চুজ করবেন। আর আপনি যদি চিন্তা করেন যে না, আপনি প্রত্যেকবারে আপনার কন্টেন্টটা আপনি রিভিউ করবেন, মানে আপনার কিছু থাকবে বাচ্চা কাচ্চাদের জন্য, কিছু থাকবে অ্যাডাল্টদের জন্য, তো সেক্ষেত্রে আপনি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এটা চুজ করতে পারেন। এটা চুজ করলে কি হবে, আপনাকে প্রত্যেকবারে চুজ করতে হবে যে কোনটা আসলে বাচ্চা কাচ্চাদের, কোনটা হচ্ছে 18+। এটা অ্যাকর্ডিং টু ইওর হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনি একই চ্যানেলে বাচ্চা কাচ্চাদের এবং হচ্ছে অ্যাডাল্টদের জন্য ভিডিও কন্টেন্ট মেক করবেন না, প্রয়োজনে আপনি আরেকটা চ্যানেল ক্রিয়েট করবেন, সেখানে বাচ্চা কাচ্চাদের ভিডিও মেক করবেন। তো এই জন্য আমি সাজেস্ট করি আপনি যদি হচ্ছে
18 প্লাস বা হচ্ছে বড়দের জন্য কন্টেন্ট রেডি করেন বা মেক করেন, সেটা হচ্ছে নো set the channel as not made for kids and never upload content that's made for kids, এটা চুজ করবেন। করে আপনি হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টস লিঙ্কিং, এটা কাদের জন্য? যাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আছে, যারা আসলে গুগল অ্যাড কি করতে করবেন, গুগল অ্যাডসেন্স এর যে অ্যাকাউন্টটা থাকে, যেটা অ্যাকাউন্টটা আসলে অ্যাকচুয়ালি আপনাদের অনেকেরই থাকতে পারে, যেটা লিংক করতে পারবেন আপনি এখান থেকে। হ্যাঁ, লিংক করলে আপনি দেখা যাবে যে আপনার এখান থেকে যে আর্নিংসটা হবে, সেই আর্নিংসটা আপনার অ্যাডস অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে? তো যেহেতু এটা একটা নবজাতক একটা অ্যাকাউন্ট, এটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখনো এটা অ্যাপ্রুভালের জন্য এটা উপযুক্ত হয়নি, সো এটা আমি লিংক করতেছি না। তারপরে হচ্ছে অটোমেটিক হচ্ছে ক্যাপশন, এটা হচ্ছে ডোন্ট শো পটেনশিয়ালি ইন্টারপ্রেট ওয়ার্ডস, যে অটো ক্যাপশনিং অকেশনালি মেক্স মিস্টেক, the setting prevent potentially incorrect words from being displayed। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ভিডিও অনুযায়ী অটোমেটিক কিছু ক্যাপশন আপনার ভিডিওতে ভিজিবল হবে বা দেখা যাবে, তাহলে আপনি এটাকে হচ্ছে কি করবেন না, টিক মার্ক হচ্ছে না দিয়ে আপনি হচ্ছে সেভ করবেন। কিন্তু এটা আসলে ভালো দিক নয়। অনেক সময় গুগল কি করে, গুগল আসলে আপনার ভিডিও থেকে যে ক্যাপশনটা অ্যাড করতেছে এটা ভুল হতে পারে। ঠিক আছে? তো এর জন্য অটোমেটিক ক্যাপশন এটা হচ্ছে অফ করে দিবেন। ডন শো পটেনশিয়ালি ইন, এই যে ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা ক্লিক করলে এটা কি হবে, এটা আসলে অনেক এজেন্সির জন্য বিরক্তিকর হয়, এটা অফ করে দিবেন। অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্ট ডিসেবল করে দিতে পারবেন। ইফ ইউ সিলেক্ট দিস অপশন, পার্সোনালাইজ ads will not be shown on videos on your channel such as ads based on viewers interest of marketing। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি চিন্তা করেন যে আপনার ভিডিওতে কোনো অ্যাড দেখা যাবে না, সেক্ষেত্রে আপনি ডিজেবল করে রাখতে পারেন, টিক দিলে ডিজেবল হয়ে যাবে, যে অ্যাডস থেকে যে ইনকামটা, সেই ইনকামটা আপনার আর হবে না। ঠিক আছে? তো এটা আসলে যদি আপনি চিন্তা করেন যে স্টার্টিং অবস্থায় আপনার 1000 সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত মানে অ্যাড, এটা একটা বিরক্তিকর অডিয়েন্সের জন্য। এটা একটা ট্রিক্স যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে? যে এটা আসলে একটা অডিয়েন্সের জন্য বিরক্তিকর। আপনি তো 1000 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আপনার আর্নিংসটা আপনি পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি ডিজেবল করে রাখতেই পারেন। ঠিক আছে? এটা আপনি রাখতে পারেন, তাহলে কি হবে, অডিয়েন্স আপনার ভিডিও গুলো দেখতে বিরক্তি ফিল করবে না। যদি অ্যাড দেখা যাচ্ছে না, আপনার সাবলীল ভাবে আপনার ওয়াচ টাইমটা অনেক বেশি গেইন করতে পারবে। এটা স্টার্টিং অবস্থায় 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি যখন আপনার হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আপনি এটা আনটিক করে দিয়ে সেভে ক্লিক করবেন। এটা একটা ট্রিক্স। ঠিক আছে? এইটা কাজে লাগাইতে পারেন। এবার হচ্ছে অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা হচ্ছে ইফ ইউ ডিসেলেক্ট দিস অপশন, viewers will not be able to clip your content on existing clips of your content will be disabled. Selecting this option again will re-enable existing clips of your content। আপনার ভিডিওটা যদি অনেক বেশি লং হয়ে যায় এবং সেখান থেকে আপনার একটা ক্লিপস, অনেকগুলো ক্লিপসে সেটা বিভক্ত হয়ে যায়, আপনার যদি কোনো অডিয়েন্স যদি চিন্তা করে যে ওই বড় একটা ক্লিপস থেকে ছোট্ট একটা ক্লিপস তার যদি পছন্দ হয়, ওই ক্লিপসটা সে যদি শেয়ার করতে চায়, হ্যাঁ শেয়ার করতে পারবে। ঠিক আছে? এটা অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা আপনি অ্যালো করে দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে? ঠিক আছে। এই যে এখানে কিছু কাজ করলাম, কাজ করে আপনি কি করবেন, সেভে একটা ক্লিক করবেন। আবার আপনি হচ্ছে সেটিংসে ক্লিক করেন, চ্যানেলসে যান, অ্যাডভান্স সেটিংসে যান, এরপরে আপনি হচ্ছে যে ম্যানেজ ইউটিউব ইউটিউব অ্যাকাউন্ট এবং রিমুভ ইউটিউব কন্টেন্ট। আপনার কোনো কন্টেন্ট যদি ভায়োলেশন ধরা পড়ে বা হচ্ছে কপিরাইট ইস্যু আসে, সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে রিমুভ করে দেবেন। আপনি এই সেকশন থেকে রিমুভ করে দিবেন। ওকে? এবং ম্যানেজ করতে পারবেন ইউটিউব অ্যাকাউন্ট, এখান থেকে আপনি হচ্ছে ম্যানেজার অ্যাড করতে পারবেন। আর তারপর হচ্ছে ম্যানেজার অ্যাড করার মাধ্যমে আপনি একটা চ্যানেলে মনে করেন যে 3-4 জন মিলে কাজ করা যায়, সেই বিষয়টা কিন্তু এখান থেকে করা যায়। ঠিক আছে? আপনি এখান থেকে যে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, ভিউ অ্যাডভান্স সেটিংস, এবং হচ্ছে ভিউয়ার চ্যানেল গুগল অ্যাকাউন্ট সেটিং, ইউটিউব প্রিমিয়াম, নো মেম্বারশিপ, এই বিষয়গুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? এরপরে আসেন আমরা হচ্ছে এই ফিচার্ড ইলিজিবিলিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই সেটিংসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে আপনাকে কিছু কাজ আছে, যেটা আসলে যেমন ইন্টারমিডিয়েট ফিচার্স, ভিডিওস ওভার 50 মিনিটস, কাস্টম থাম্বনেলস এন্ড লাইভ স্ট্রিমিং। আপনি যদি ভিডিওস ওভার 15 মিনিটস, আপনার ভিডিওগুলো যদি 15 মিনিটের বেশি হয়, তো সেক্ষেত্রে আপনি কাস্টম থাম্বনেল এবং লাইভ স্ট্রিমিং, এটা এই ফিচারটা আপনি হচ্ছে আপনার জন্য এনাবল হয়ে যাবে। তো এটা এনাবল করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ভেরিফাই ফোন নাম্বার,
আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে, তাহলে আপনি এই ফিচার গুলা উপভোগ করতে পারবেন। তো ফোন নাম্বার ভেরিফাই করা খুব ইজি ব্যাপার। আপনি জাস্ট ফোন ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। আহ 500-র মতো কিওয়ার্ড দিতে পারবেন, 500। আপনাকে সাজেস্ট করবে যে এখানে দেখেন, একজন জিজ্ঞেস করছে কতগুলো কিওয়ার্ড দেয়া যায়, আপনাকে সাজেস্ট করা হবে এখানে যে আপনি কতগুলো আরো দিতে পারবেন। হ্যাঁ, আপনি দিতে থাকবেন যত, ওখানে সাজেস্ট করবে যে আপনি ম্যাক্সিমাম 500টা দিতে পারবেন, ঠিক আছে। 500, 500 ক্যারেক্টারও হতে পারে, ঠিক আছে। ও আচ্ছা, কোথায় ছিলাম যেন আমরা? আচ্ছা, ফোন নাম্বার ভেরিফাই ছিলাম, তাই তো। তো ফোন নাম্বার ভেরিফাই ক্লিক করার পরে আপনার এখানে বলবে যে টেক্সট মি দা ভেরিফিকেশন কোড অথবা কল মি। ঠিক আছে, আপনি টেক্সট মি দা ভেরিফিকেশন কোড এটাও সিলেক্ট করতে পারেন। আর সিলেক্ট ইউর কান্ট্রি, এখান থেকে বাংলাদেশ চুজ করবেন, আর এখানে আপনার হচ্ছে ফোন নাম্বারটা দিবেন। তো আমি আমার একটা ফোন নাম্বার দিচ্ছি। ইন্টার ইউর 6 ডিজিট ভেরিফিকেশন কোড। আমার ফোন নাম্বারে একটা কোড আসার কথা, এখন এই যা চলে আসছে ফাইনালি। 848536, 848536। সাবমিটে ক্লিক করবেন। কংগ্রাচুলেশনস, ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তার মানে দেখেন, এটা কিন্তু আমাদের এই যে এই ফিচারটা এখন কিন্তু আমাদের জন্য এনাবল হয়ে গেল। এই যে এনাবল হয়ে গেল, ঠিক আছে। ইন্টারমিডিয়েট ফিচার, যেখান থেকে আমরা কাস্টম থাম্বনেল এবং আইডি স্ট্রিমিং করতে পারবো। আমি যদি ফোন নাম্বার বা আমরা যদি ফোন নাম্বার ভেরিফাই না করি, তাহলে এই ফিচারটা আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। অ্যাডভান্স ফিচার্স ইনক্লুড ডেইলি ভিডিও আপলোডস এন্ড লাইভ স্ট্রিমিংস এন্ড এলিজিবিলিটি অ্যাপ্লাই ফর মোর। এখানে ক্লিক করলে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আসলে আমাদেরকে ফুলফিল করতে হবে, যেমন ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি এবং চ্যানেল হিস্টোরি। তো এটা আমরা এখন করব না। এটা হচ্ছে আমরা আমাদের যখন কোনো একটা ভিডিও হচ্ছে দেখা যাবে যে সাবস্ক্রাইবার আসা শুরু হচ্ছে, তারপর হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে, তারপর হচ্ছে আমরা মোটামুটি 15-20টা ভিডিও আপলোড দেওয়া শুরু করছি, তারপরে আমরা হচ্ছে এই ভেরিফাইটা এক্সেস ফিচার্সটা এটা আমরা হচ্ছে করব, ঠিক আছে। এটা সেটা ট্রিক্স যেটা বলে দিলাম, এই কাজটা করবে। এরপরে আপলোড, এই যে এখানে দেখেন আপলোড ডিফল্টস নামে একটা অপশন আছে, এখানে যাবে। মনে করেন আপনি এমন একটা কন্টেন্ট আপলোড করবেন যেটা টাইটেল এবং ডিসক্রিপশন আপনার চেঞ্জ করার খুব একটা প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে আপনি বারবার আপনি হচ্ছে ভিডিওর মধ্যে টাইটেল ডিসক্রিপশন দেয়া যাবে না, দেয়া লাগবে না, প্রয়োজন নেই। মনে করেন যে আপনি একটা সিরিজ বের করতেছেন যেটা হবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, টাইটেলের সবগুলো ঠিক থাকবে, শুধু পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এরকম হবে, আর ডিসক্রিপশন সেম থাকবে। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে এইভাবে একটা টাইটেল সেভ করে রাখবেন, বারবার আপনাকে টাইটেল দিতে হবে না। এটা একটা বেসিক একটা ইনফো যেটা আসলে আপনার কাজের গতিকে আরো বেশি ত্বরান্বিত করবে, ঠিক আছে। তারপর ডিসক্রিপশন, আপনি ভিডিও যে ডিসক্রিপশনটা সেটা এখানে অ্যাড করতে পারেন। এরপর ভিজিবিলিটি, আপনি আপনার ভিডিওগুলোকে স্টার্টিং অবস্থায় আনলিস্টেড করে রাখবেন। হ্যাঁ, আনলিস্টেড করে আপনি আগে কপিরাইট ইস্যুটা চেক করে নেবেন। ডাইরেক্ট পাবলিক বা প্রাইভেট করবেন না, ঠিক আছে। আনলিস্টেড করে রাখবেন। এরপরে ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন। মনে করেন আপনি ফাইবার রিলেটেড একটা ভিডিও মেক করছেন, তাহলে আপনাকে অবশ্যই এখানে ফাইবার শব্দটা ইউজ করতে হবে। যারা আসলে ফাইবার লিখে সার্চ করে, যেমন অনেকে সার্চ করে মেক মানি অনলাইন ফ্রম ফাইবার, আর্ন মানি ফ্রম ফাইবার, ফাইবার গিগ, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর হচ্ছে ফাইবার হচ্ছে স্ট্র্যাটেজি, ফাইবার স্ট্র্যাটেজি 2024। এই যে কিওয়ার্ড গুলা, এগুলো কিন্তু কিন্তু কমন কিওয়ার্ড যেগুলো আসলে মানুষ সার্চ করে। এই কিওয়ার্ড গুলা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে বারবার, এখন আপনি যদি ফাইবার নিয়ে যদি একটা সিরিজ তৈরি করেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আপনাকে বারবার ট্যাগ দিতে হবে না, ঠিক আছে। আপনি একবারে সেট করে রাখছেন, অটোমেটিক ট্যাগ গুলো বসে যাবে। এলে আপনাকে ইজিলি আপনার কাজের গতিকে আরো বেশি স্মুথ করবে, আরো বেশি সুন্দর করবে। এরপরে আসেন অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এ কি, আপনি হচ্ছে অনেকে এই কাজটা ভুল করে। হ্যাঁ, অ্যালো অটোমেটিক চ্যাপ্টার্স এন্ড কি মোমেন্টস, এটা অবশ্যই অ্যালো করে দিবেন। হ্যাঁ,
অটোমেটিক এটা জেনারেট হবে চ্যাপ্টারস এন্ড কি মোমেন্টস, অর্থাৎ অডিয়েন্স থেকে এটা গুগল হচ্ছে এটা যদি আপনার ডিফল্ট ভাবে অফ থাকে এটা অন করে দিবে। এবং এই যে লাইসেন্সটা অবভিয়াসলি এখানে আপনি যদি চিন্তা করেন আপনি আপনার ভিডিওটা হচ্ছে অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলে যেন আপলোড করতে না পারে, এজন্য আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা চুজ করবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি আবার এভাবে চিন্তা করেন যে না, আমার ভিডিও মানুষ ডাউনলোড করলে আপলোড করলে কোনো সমস্যা নেই, আমার কোনো গায়ে লাগবে না, সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন এটা চুজ করতে পারেন। ওকে, তো এই ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে দেন, এতে কপিরাইট ইস্যু ধরে না খুব একটা, ঠিক আছে। রিউজ কন্টেন্ট হিসেবে ধরতে পারে, তো কপিরাইট ইস্যু ধরে না। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি কি এত বোকা নাকি যে আপনি এত কষ্ট করে একটা ভিডিও মেক করছেন আর সেটা মানুষ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করবে, এটা কাজ করা যাবে না। এই জন্য স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা চুজ করবেন। ক্যাটাগরি এটা খুব ইম্পর্টেন্ট। এখন মেক মানি অনলাইন হচ্ছে আপনার ক্যাটাগরি। এখন আপনি যদি দেন এডুকেশন, এটা কিন্তু হবে, এটা কিন্তু হবে, কিছুটা হবে, যেটা এটা আপনি শেখাচ্ছেন এডুকেশনটা হতে পারে। কিন্তু আপনি গেমিং যদি দেন, গেমিং বা মিউজিক, তাহলে কি হবে? হবে না। এক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আপনাকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে। এখন যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, এখন একটা ক্লায়েন্ট আপনি নক করছে, সে পেটস এবং অ্যানিমেলস নিয়ে ভিডিও বানায়, তাহলে আপনাকে অবশ্যই ক্যাটাগরি পেটস এবং অ্যানিমেলস চুজ করতে হবে। এমন একজন ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে যে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও মেক করে, এখন আপনাকে অবভিয়াসলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা চুজ করতে হবে। এখন আসেন আমরা কোনটা চুজ করব। আমরা পিপল অ্যান্ড ব্লগস এটা চুজ করতে পারবো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও চুজ করতে পারবো, এবং আমরা এডুকেশন এটাও চুজ করতে পারবো। কারণ আমাদের হাউ টু এটাও চুজ করতে পারবো, ঠিক আছে। হাউ টু এটাও চুজ করতে পারবো। তো আমি হচ্ছে এই পিপল অ্যান্ড ব্লগস এটা চুজ করলাম, কারণ এটার আন্ডারে আমরা হচ্ছে মানে অডিয়েন্স বেশি পাবো, ঠিক আছে। এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা এখান থেকে আমরা হচ্ছে আমাদের ভিডিওর যেটা ল্যাঙ্গুয়েজ যদি সেটা বাংলা হয়, বাংলা চুজ করব। ক্যাপশন সার্টিফিকেশন এটা নাম, এটা দরকার নেই। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে আপনারা যদি বাংলা ইউজ করেন বাংলা দিবেন, তো আমি ইংলিশ ইউজ করি, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে ইংলিশ ইউজ করি, কিন্তু অ্যাকর্ডিং টু ইউর হচ্ছে আপনার টাইটেল এবং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। তো আমি এখানে ইংলিশটা দিচ্ছি, ইংলিশ ইউনাইটেড স্টেট। কমেন্টসটা এটা অফ করে দিবেন স্টার্টিং অবস্থায়। কমেন্টস অনেকে ব্যাড কমেন্টস করে, তো এটা আপনি কমেন্টস মডারেট করবেন, অফ করে দেন। আর শো হাউ মেনি লাইকস দা ভিডিও এটাও আপনার দেখানোর দরকার নেই স্টার্টিং অবস্থায়, এটা সেট করবেন। এখানে কিছু কাজ করলেন, তাই না। আবার সেটিংসে যান, আবার সেটিংসে যান, পারমিশনে যান। পারমিশনে গেলে যে ম্যানেজ পারমিশন, এখান থেকে আপনি ওই যে আপনার চ্যানেলের হচ্ছে অ্যাক্সেস দিতে পারবেন, ম্যানেজার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপরে কমিউনিটিতে যান। কমিউনিটিতে গেলে এই যে ম্যানেজিং মডারেটর, এই যে কমিউনিটি, অ্যাপ্রুভ ইউজার্স, স্ট্যান্ডার্ড মডারেটরস, এখান থেকে এগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর এগ্রিমেন্টসটা এটা তেমন একটা আপনাদের জন্য কাজের না, ঠিক আছে, এটা লার্ন মোর করবেন। তো এই হচ্ছে আপনাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের হচ্ছে আদ্যপান্ত। এবং হোপফুলি এই বিষয়গুলা মাথায় রেখে একটা ইউটিউব চ্যানেল যখন আপনারা ক্রিয়েট করবেন, আপনার হচ্ছে ভিডিওটাতে অডিয়েন্স পেতে বা হচ্ছে ভিডিওটা ভাইরাল হতে আপনাদের আহামরি টাইম লাগবে না, ঠিক আছে। তো অলরেডি 2টা 34 বেজে গেছে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। আর হচ্ছে সবাই ভালো থাকবেন। আর একটু শর্টলি আপনাদের কার কার হচ্ছে কোশ্চেন আছে, কোশ্চেন গুলো একটু করতে পারেন খুব দ্রুত গতিতে। জি জিহাদ ভাই, জি বলেন, দ্রুত গতিতে বলবেন, হ্যাঁ। জিহাদ ভাই, হ্যালো। আচ্ছা, আপনার মনে হয় টেকনিক্যাল সমস্যা। ওকে, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে আমার ক্লাসটা হচ্ছে করার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি না হচ্ছে প্রপারলি আপনাদেরকে কতটুকু শেখাইতে পারছি, তারপরেও ট্রাই করছি আসলে। সমস্যা নাই, আমি সবকিছুই মনোযোগ দিয়ে দেখছি।
ইনশাল্লাহ পারবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে জিয়াদ ভাই। রায়হান মিয়া জি বলেন। আচ্ছা, আপনি কি সে আমার রায়হান ভাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আপনার ভয়েস পরিচিত মনে হচ্ছে। স্যার আমি হচ্ছে হলো 139 নম্বর ব্যাচের স্টুডেন্ট স্যার। আমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আপনি খুলে দিয়েছিলেন স্যার। ও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি খবর বলেন, আপনার হচ্ছে আজকের ক্লাসটা কেমন লাগলো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আমি অবশ্য ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতেছি, ভিডিও এসইও করি। তো ফ্রান্সের এক বায়ারের কাজ করতেছি স্যার। ওটা হচ্ছিল আউট অফ মার্কেট প্লেস থেকে অর্ডার করে নিছি। ওটা আমি হচ্ছে ফাইবারের অর্ডারটা নেই। উনি হচ্ছে বাঙালি, তো উনি কত হচ্ছে ডলার? হুম। কত স্যার ডলারের কাজ? স্যার, আমি 105 ইউরোর কাজ করতেছি। 105 ইউরো? ইউরোর কিন্তু অনেক ডিমান্ড, হ্যাঁ। জি স্যার। ডলারের, ইউরোর হচ্ছে অনেক দাম বেশি, ঠিক আছে। জি তো স্যার। আপনার জন্য শুভকামনা রইলো, বেশি বেশি প্র্যাকটিস করবেন, টেকনোলজি রিলেটেড ভিডিও বেশি বেশি দেখবেন। আর যে সেক্টরে কাজ করেন না কেন, ক্লায়েন্টের জন্য একটু হচ্ছে বেশি বেশি সার্ভিস দেওয়ার ট্রাই করবেন। জীবন চেঞ্জ করার জন্য দুই একটা ক্লায়েন্টই যথেষ্ট, ঠিক আছে। জি স্যার। স্যার এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে স্যার আমরা যে ক্লায়েন্টের, যখন আমাদের মনে করেন একজন ক্লায়েন্ট আমাকে বলবে যে ওনার একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে স্যার, তখন আমরা কিভাবে খুলে দিব? অর্থাৎ যেমন এখানে দেখাইলেন যে উনি ওনার চ্যানেল ক্রিয়েট করলো ওনার ইয়ে থেকে, অর্থাৎ লিঙ্কে গিয়ে ওনার চ্যানেলটা ক্রিয়েট করলো স্যার। হ্যাঁ তো মানে উনি আমাকে দিল, ওনার ইমেল দিলেই কি আমি না আমার ইমেল থেকে আমি স্যার চ্যানেলটা ক্রিয়েট করে ওনাকে অ্যাক্সেস দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অনেকভাবে এই কাজটা করা যায়। এক নম্বর হচ্ছে যে আপনি ট্রাই করবেন ওনার ওনার কাছ থেকে একটা ওল্ড একটা প্রফেশনাল গুগলের অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে। এটা হচ্ছে প্রথম ট্রাই করবেন। প্রথম ট্রাইয়ে উনি যদি হচ্ছে ওনার জিমেল অ্যাকাউন্ট বা গুগলের অ্যাকাউন্ট ক্লায়েন্ট যদি দিতে ব্যর্থ হয়, তারপরে আপনি হচ্ছে আপনার জিমেল থেকে ক্রিয়েট করে ওনাকে অ্যাক্সেস বা ওনাকে অ্যাডমিন বানাই দিবেন, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এই কাজটা করবেন। বুঝতে পারছি। জি স্যার। আরেকটা কোশ্চেন আছে স্যার, অনেকেই হচ্ছে বলে যে এই যে লোকেশনটা যদি বাংলাদেশে দেওয়া হয়, অর্থাৎ চ্যানেল আমার, বাট হচ্ছে লোকেশনটা বাংলাদেশ দেয় না, অনেকে হচ্ছে ইউকে দেয় বা ইউএস দেয়, এরকম দেয় স্যার। ওনারা অনেকেই বলে যে হচ্ছে বাংলাদেশের নাকি মানে মনিটাইজেশনের ক্ষেত্রে প্রায়োরিটি খুব কম দেয় স্যার। এটার আসল উদ্দেশ্য কি স্যার? এটা যারা করে এটা এটা আসলে ওদের মানে ওদের হচ্ছে মানে শিক্ষার অনেক মানে কমতি আছে, সেটা হচ্ছে জানার অনেক কমতি আছে। আপনি মূলত হচ্ছে অডিয়েন্সটাকে বেস করে আপনি আপনার ভিডিওর ভাষা যদি হয় ইন্টারন্যাশনাল, এখন আপনার অডিয়েন্স যদি হয়, মনে করেন যে আপনি হচ্ছে এমন কিছু কন্টেন্ট আপনি আহ, বানাইছেন যেটা আসলে শুধুমাত্র হচ্ছে ইউএস বেস, হ্যাঁ, যে জি ইউনাইটেড স্টেট মানুষকে দেখানোর উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আপনি কিন্তু কান্ট্রি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা কিন্তু চুজ করতে পারবেন, ঠিক আছে। আর এখন আপনার যদি ভিডিও যদি লেন্থ মানে ভিডিওটা যদি হয় এরকম যে আপনি বাংলা ভাষায় এটা মেক করছেন এবং আপনার আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ওই আমরা কিন্তু ফোন ভেরিফাই করছি এখানে, আপনি যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেন সেক্ষেত্রে কিন্তু ফোন ভেরিফাই করার সময় ইউএসএ হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটাই কথা স্যার। ক্ষেত্রে হচ্ছে আপনি এই বিষয়টা মানে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দেওয়ার পরে আপনি ফোন ভেরিফাই করার পরে পরবর্তীতে আপনি কিন্তু অডিয়েন্স চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ কান্ট্রি রিজিয়ন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো বুঝতে এটা পারছি। এটা হচ্ছে তখনই করবেন যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন। ক্লায়েন্টের কাজ করবেন যখন, তখন সেক্ষেত্রে আপনি হচ্ছে ফোন নাম্বারটা ইউএসএ দিয়ে ইউএসএ নাম্বার অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে নাম্বার নিয়ে ভেরিফাই করে দিবেন, ঠিক আছে। তখন জি তো আর স্যার। নিজের হবে না। ওকে। আর যখন হচ্ছে নিজের জন্য ক্রিয়েট করবেন আপনি বাংলাদেশ দিয়ে ভেরিফাই করে বাংলা কন্টেন্ট নিয়ে তো আপনি কাজ করবেন। এখন আপনি একান্ত যদি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার লোকেশন চুজ না করলেও হবে। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে আপনার কোনো একটা ইন্ডিভিজুয়ালি কোনো একটা স্পেসিফিক ভাবে কান্ট্রি চুজ না করলেও হবে। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে। এবার হচ্ছে রবিউল করিম রুবেল। রুবেল ভাই বলেন। ঠিক আছে রায়হান ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ক্লাসটা অনেক ভালো লাগছে। আশা করি আমাদের অনেক কাজে লাগবে। বিশেষ করে সুন্দরভাবে বুঝেছেন। স্যার এখন হচ্ছে আমি যদি বাংলাদেশ থেকে এটা ক্রিয়েট করি, অল রাইট করতে চাই, সেটা তো ভালো হবে মেবি। ইংলিশ কন্টেন্ট হলে তো এটা তো ভিউ বেশি আসার সম্ভাবনা থাকে, তাই না? কারণ আমি হচ্ছে মোটিভেশনাল স্পিচ নিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ খুলতে পারেন। কন্টেন্ট যদি আপনার ইংলিশ হয়, আপনি যদি কন্টেন্ট দিতে পারেন। হ্যালো স্যার, আপনার কথাগুলো শুনতে পাইনি, মেবি ইন্টারনেট প্রবলেম। আচ্ছা, আপনার ওখান থেকে অনেক নয়েজ হচ্ছিল, যেটা হচ্ছে যে আপনি যদি হচ্ছে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে আপনাকে প্রপারলি নলেজ রাখতে হবে, গ্রামারলি সম্বন্ধে ভালোভাবে নলেজ রাখতে হবে। কপি পেস্ট কন্টেন্ট দিয়ে খুব একটা এগোনো যাবে না। আপনাকে ইউনিক কিছু ভাবতে হবে, ইউনিক কিছু ইনভেনশন করতে হবে, তাহলে আপনি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। আপনি বাংলায় যতটা ইনভেনশন করতে পারবেন, বাংলায় যতটা কন্টেন্ট আপনি লিখতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে, আপনি কিন্তু ইংলিশে অতটা পারবেন না। তো যদি আপনার ড্রিম থাকে যে আপনি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আগে আপনি বাংলায় সফল হন, বাংলা কন্টেন্ট নিয়ে সফল হন, তারপরে ইংলিশে আপনি মুভ করবেন। ঠিক আছে, এখনই মুভ করার দরকার নেই। ওকে, তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো। অসংখ্য অসংখ্য হ্যান্ড রাইজ। আজকে আর কোশ্চেন নিব না, হ্যাঁ, আজকে আর কোশ্চেন নিব না। সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। আপনাদের এই ভিডিওটা হচ্ছে ওই সাপোর্টিং গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।